হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ খেলার আগে চারজন খেলোয়াড়কে নিয়ে কিন্তু বিপাকে পড়তে চলেছে সে খবর জানাবো। থাকছে মোহনবাগান গোয়া ম্যাচের আগে একটা নতুন ফরমেশনে কিন্তু খেলতে চলেছে, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করব। আজকে সন্তোষ ট্রফিতে বেঙ্গল টিম খেলতে নেমেছিল। আজকে তাদের ম্যাচ ছিল রাজস্থানের সঙ্গে, আর সেই ম্যাচে বেঙ্গল টিম 2-0 গোলে জয়লাভ করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টিম তাদের গ্রুপে 1 নম্বর পজিশনে রয়েছে। আর এই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি হয়েছে জম্মু কাশ্মীর ভার্সেস মণিপুর, আর এই ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হয়। আর আমি যখন ভিডিওটি বানাচ্ছি সে সময় সার্ভিসেস ভার্সেস তেলেঙ্গানার ম্যাচ চলছে, আর স্কোর লাইন ছিল 1-1। ফাইনাল স্কোর কিন্তু তখন অবধি আসেনি যখন আমি ভিডিও বানাচ্ছি। এরপরে যে খবরটি বলবো আই লিগের খবর। তো আই লিগের আজকে দুটো ম্যাচ হয়েছে, যেখানে চার্চিল ব্রাদার্স 2-0 গোলে ডেম্পোকে হারিয়ে দিয়েছে। আর আইজল এফসি তারা 1-1 গোলে কিন্তু রিয়াল কাশ্মীরের সঙ্গে ড্র করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আই লিগে টেবিল বলি টপ 5-এ কারা রয়েছে, সেখানে চার্চিল ব্রাদার্স তারা 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। ডেম্পো 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রিয়াল কাশ্মীর 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3 নম্বর। আর ইন্টার কাশি তারা 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে রয়েছে। আর নামধারী এফসি তারা 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে কিন্তু রয়েছে। এর পরের যে খবরটি বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। বিগত কিছু বছর ধরে হায়দ্রাবাদ এফসির একটু স্পন্সরশিপ নিয়ে মানে টাকা পয়সার একটু অভাবে চলছিল, জানো তাদের ইনভেস্টার ছিল না, নতুন ইনভেস্টার এসছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ, যাকে হেড কোচের দায়িত্ব এতদিন ধরে সামলাচ্ছিল স্বদেশি কোচ থাংবই সিংটো, যিনি লাস্ট 2 বছর ধরে আমরা দেখছিলাম যে হায়দ্রাবাদ এফসির কোচের দায়িত্বে সামলাচ্ছিলেন, তাকে কিন্তু পার্ট অ্যাওয়ে মানে তাকে কিন্তু বরখাস্ত করে দিয়েছে হায়দ্রাবাদ এফসি। এবার তার জায়গায় নেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ সামিল চেমবাকাত। যিনি এখনও অবধি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তাকেই কিন্তু এখন ইন্টারিয়াম হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কোনো বিদেশি কোনো একটা কোচের হাতে হয়তো হায়দ্রাবাদ এফসির দায়িত্ব যেতে চলেছে। যাই হোক, সেইটা তো পরে যখন আসবে তখন জানিয়ে দেবো তোমাদেরকে। এরপরে যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট তাদের কোচ মলিনা, তা তিনি কিন্তু গোয়ার ম্যাচ রয়েছে 20 তারিখে, আর সেই ম্যাচে কিন্তু কিছু নতুন ফরমেশন ট্রাই করতে চলেছেন। কারণ লিস্টন কোলাসো আর সাহেল আব্দুল সামাদের পারফরমেন্স যা খবর পাওয়া যাচ্ছে, তিনি খুশি নন। আর তার জায়গায় দুটি খেলোয়াড়ের জায়গা 2জন নতুন স্বদেশি খেলোয়াড়কে যুক্ত করতে চলেছে টিমের সঙ্গে প্লেইং ইলেভেনে। একজন হচ্ছে অনিরুদ্ধ থাপা, আরেকজন চোট থেকে সদ্য উঠে রিকভারি করে এসছেন আশিক কুরুনিয়ান। তো এই 2জন খেলোয়াড়কে নতুন স্কোয়াডে কিন্তু রাখা হচ্ছে প্লেইং ইলেভেনে একদম শুরু থেকে। এবার দেখা যাক এই 2জন কেমন খেলে। তো লিস্টন কোলাসোর তাও গোল করে চলেছে, বাট আব্দুল সামাদ তার পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন উঠছে। যাই হোক, দেখা যাক গোয়া ম্যাচে প্লেইং ইলেভেন যখন ঘোষণা করবেন তখনই কিন্তু ফাইনাল স্কোয়াডটা বোঝা যাবে। আর গ্রেগ স্টুয়ার্ট বলে দিচ্ছি, তিনি কিন্তু এই গোয়া ম্যাচে নেই। তারপরে নেক্সট উইক হয়তো কোনো ম্যাচে তিনি অ্যাভেলেবেল হয়ে যেতে পারেন, তাও সেটা কিন্তু সরাসরি এখন অবধি কিছু বলা যাচ্ছে না। এরপর বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলে নাউরে মহেশ সিং লাস্ট ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন পাঞ্জাব এফসির ম্যাচে। আর সেই নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা চিন্তা এখন হচ্ছে যে তার চোট এখনও কতটা গুরুতর সেটাও কিন্তু এখন রিপোর্ট বেরিয়ে আসেনি। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের অনেকগুলো বিদেশি চোট পেয়ে গেছে, প্লেইং ইলেভেনে মেন কিছু খেলোয়াড় কাট সমস্যায় নেই, এবং অনেক কিছু কিন্তু হয়ে আছে ইস্ট বেঙ্গল টিমে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নাউরেমও চোট পেয়ে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা খারাপ খবর। তো দেখা যাক ফাইনাল রিপোর্ট কী আসে, বাট এখনও অবধি তার ইঞ্জুরি নিয়ে কিন্তু তাদের একটা চিন্তা চলছে। আর যেই খবরটি বলবো ইস্ট বেঙ্গলের 4জন খেলোয়াড়, তিনি কি তার এই 4জন খেলোয়াড় কে কে সেটাও বলছি। 3টে করে হলুদ কার্ড দেখে রয়েছে। আর ইস্ট বেঙ্গলের সামনে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে 28শে ডিসেম্বর, তার আগে একটা 21 তারিখে ম্যাচ রয়েছে জামশেদপুরের সঙ্গে। তারপরে আছে 28শে ডিসেম্বর হায়দ্রাবাদ এফসি, 6ই জানুয়ারি মুম্বাই সিটি এফসি, তারপর 11 জানুয়ারি চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে। আর তার আগে 4জন খেলোয়াড় 3টে করে কিন্তু হলুদ কার্ড দেখে রয়েছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। যদিও কোনো ম্যাচে মোটামুটি মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান ম্যাচের আগে যদি কোনো এলো কার্ড তারা দেখে নেয় তাহলে কিন্তু পরের ম্যাচ ড্রপ হতে হবে। 4জন কে হিজাজি মেহের, ক্লেটন সিলভা, হেক্টর উৎসে, তার আগে থেকেই 3টে করে হলুদ কার্ড খেয়ে নিয়েছিল, বাট লাস্ট ম্যাচ খায়নি। লাস্ট ম্যাচে নন্দা কুমার তিনি কিন্তু একটা হলুদ কার্ড নিয়েছে, যার জন্য এই 4জন খেলোয়াড় কিন্তু হলুদ কার্ড দেখে বসে আছে 3টে করে। দেখা যাক 4 নম্বর হলেই কিন্তু একটা ম্যাচ ড্রপ হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।